দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল বিজেপি বলেছে এর মধ্যে দিয়ে সরকার এক উদাহরণ তৈরি করল। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, কোন রাজনৈতিক নেতার প্রশ্রয়েই যে কোনো অপরাধী রেহাই পাবে না, এই ঘটনা তারই প্রমাণ। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার একে দৈব বিচার হিসেবে মন্তব্য করেছেন। এদিকে কংগ্রেসের দাবি, এভাবে এনকাউন্টারের পথে না হেঁটে বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখা উচিত ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনার তদন্তের দাবি তুলেছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজ বারুইপুরে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠী অবশ্য ঘটনায় সরকারের প্রশংসা করেছে। এই প্রসঙ্গে তারা মমতা ব্যানার্জি সরকারের আনা অপরাজিতা বিলের কথা উল্লেখ করেছে। তবে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রভাসের মৃত্যুর ঘটনাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করে অভিযোগ করেছেন, এ রাজ্যেও শুরু হয়েছে জঙ্গলরাজ। অন্যদিকে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই। এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। তার ছেলে যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি সে পেয়েছে বলেও সন্ধ্যা দেবীর দাবি। বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, দেখতে চান? হাসপাতালে আছে। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো। আর আমাকে ওর তো আই কার্ড লাগবে। আমি বলেছি, দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না। তো মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আগেই জানানো হয়েছে, প্রভাসকে পুলিশ প্রথমে গ্রেপ্তার করে। এরপর গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধ স্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বারুইপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেট তার দেহের সুরতহাল করবেন। পরে দেহ নিয়ে যাওয়া হবে কাটাপুকুর মর্গে, সেখানেই হবে ময়না তদন্ত। এদিকে এই ঘটনায় আরেক অভিযুক্ত কবির মোল্লাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এসটিএফ, বারুইপুর এসওজি ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে। তাকে বারুইপুরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তোলা হবে বারুইপুর মহকুমা আদালতে। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। গরু পাচারে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মাধবপুর থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত শেখ পিন্টু ও আজম আলী খানের বাড়ি জামালপুর থানা এলাকাতেই। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান। ধৃতদের গতকাল বর্ধমান আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। রাজ্যের পৌর নগর উন্নয়ন দপ্তর এক নজিরবিহীন সিদ্ধান্তে পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগম ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গ পৌর নিগম আইন 2006-এর 60-1 ধারার অধীনে অবিলম্বে বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের সিইও, আসানসোলের প্রাক্তন পুর কমিশনার আইএএস আধিকারিক অদিতি চৌধুরীকে নিয়োগ করা হয়েছে প্রশাসক হিসেবে। আগামী 6 মাস অথবা নতুন বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত তিনি পুর নিগমের সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, বোর্ড নিয়ে অনিয়ম ও সম্পত্তিকর মকুব সহ একাধিক অভিযোগে আসানসোল পুর নিগমকে 1 জুলাই রাজ্যের তরফে শোকজ করা হয়। পুর পরিষেবা সংক্রান্ত বিষয়ে সমস্যা নিয়ে নাগরিকদের কথা শুনতে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুখোমুখি অনুষ্ঠান। ফোনের মাধ্যমে এই অনুষ্ঠানে নানান সমস্যার কথা শোনেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়া হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় যে বিবৃতি দেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে এই ব্যাপারে মামলার প্রয়োজন নেই। অন্যদিকে মামলাকারী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন, মুখ্যমন্ত্রী যে বিধানসভায় সিদ্ধান্তের কথা জানাননি, রাজ্য সরকার তাহলে তা হলফনামা দিয়ে জানাক। এরপর হাইকোর্ট রাজ্যকে 4 সপ্তাহ এবং মামলাকারীকে 6 সপ্তাহের মধ্যে বক্তব্য হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আজ 113তম জন্মদিনটি নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রমোদ দাশগুপ্ত ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোচবিহারের শীতলকুচিতে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই দল। তবে জরুরি শুনানির আর্জি খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, নিয়ম মেনেই মামলা দায়ের করতে হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিমে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে, অন্যদিকে বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার 10 তারিখ পর্যন্ত সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।